তার মধ্যে যে ফ্যাকাল্টি সেট অফ ফ্যাকাল্টিকে দেখতে পাওয়া যায় তারা একটুখানি ভালো, পুরনো মেডিকেল কলেজ ইকুইপমেন্টস একটু পুরনো, সেই সব জিনিসপত্রগুলো মানে হোস্টেল ফ্যাসিলিটি যেটা রয়েছে সেটা একটুখানি হয়তো খুব একটা ভালো নয়, টিচার্স দারুণ লেভেলের, এরকমভাবে সব জিনিসটারই কিছু প্রস অ্যান্ড কনস অলওয়েজ থাকে। এরও 5 to 9K যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে প্রায় 5 to 9K পার ইয়ার। বর্ধমান মেডিকেল কলেজ ওল্ড কলেজের মধ্যে যদি আবার একটা কলেজ আসে, যেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ, কোনো মেডিকেল কলেজই খারাপ বা কোনো মেডিকেল কলেজই ভালো এরকম হতেই পারে না। ওয়েলকাম ইউ অল। অলরেডি তো থাম্বনেল দেখে ফেলেছো অলরেডি যেটা রয়েছে, সেই জন্যই তোমরা এই ভিডিওটা দেখতে এসছো। তো ভিডিওটাতে স্টার্ট করার আগে একটা জিনিস বলে দিই, আগে প্রথমে থ্যাঙ্কস গিভিংটা করে নিই। থ্যাঙ্কস টু সোহিনী ম্যাম। সোহিনী ম্যাম এই পুরো রিসার্চটা করে আমাকে দিয়েছে, ওকে বলে দিলাম আগে। আর সোহিনী ম্যামের এই পিপিটিটা বানানো, আমি শুধু নিয়ে এসেছি সেই জিনিসটাকে একটু এক্সপ্লেন করার জন্য তোমাদের কাছে, ওকে। তাহলে স্টার্ট করি আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওটা হচ্ছে টপ 10 মেডিকেল কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল। এই টপ 10 ওয়ার্ডটা যেটা লেখা রয়েছে সেটা একদমই যারা নিট অ্যাসপিরেন্টস রয়েছে, কয়েকদিনের মধ্যে তোমরা মেডিকেল কলেজে যেতে চলেছো, তাদের জন্য আপাতত এটাকে ভুলে যাও। টপ বলে কিছু নেই, যে মেডিকেল কলেজটা পাবে ভাই সেখানেই যাও, ঠিক আছে। তবুও টপ 10 মেডিকেল কলেজের একটা লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমরা দেখি বা তার যদি একটা কম্পারিজনস আমরা করি, কম্পারিজনসটা যদিও করাটা একদমই মানে আমার মনে হয় না। দেখো, প্রত্যেকটা মেডিকেল কলেজের প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু রয়েছে। কিছু মেডিকেল কলেজ রয়েছে যে মেডিকেল কলেজগুলোর ভ্যালু একটুখানি উপরের স্তরের, কারণ সেগুলো তার প্রতিষ্ঠা অনেক আগে হয়েছে, তার মধ্যে যে ফ্যাকাল্টি সেট অফ ফ্যাকাল্টিকে দেখতে পাওয়া যায় তারা একটুখানি ভালো, কিন্তু সেখানে আবার ডিমেরিটসও কিছু রয়েছে, যে যেহেতু এটা প্রতিষ্ঠা অনেক আগে হয়েছে সেই জন্য পুরনো মেডিকেল কলেজ ইকুইপমেন্টস একটু পুরনো, সেই সব জিনিসপত্রগুলো মানে হোস্টেল ফ্যাসিলিটি যেটা রয়েছে সেটা একটুখানি হয়তো খুব একটা ভালো নয়, টিচার্স দারুণ লেভেলের, এরকমভাবে সব জিনিসটারই কিছু প্রস অ্যান্ড কনস অলওয়েজ থাকে, তাই তো। তাহলে এর ক্ষেত্রে ওই রকম পুরো জিনিসটাকেই একটা যদি আমি র্যাপ আপ করে নিয়ে ভাবি যে টপ 10 মেডিকেল কলেজেস কোনগুলো রয়েছে, যেটা আরও বেশ করে বলতে গেলে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে টপ 10 মেডিকেল কলেজেস কোনগুলো রয়েছে, এছাড়াও কোনগুলো নতুন মেডিকেল কলেজ রয়েছে যেগুলোতে মানে গভর্নমেন্ট মেডিকেল কলেজ ভালো ফেসিলিটি রয়েছে, কি তাদের ফি স্ট্রাকচার, নতুন করে কি তাদের নতুন যে স্ট্রাকচার তৈরি হয়েছে সেই সব জিনিসপত্র নিয়ে সব আজকের এই ডিসকাশন হতে চলেছে। তো আজকের ভিডিওটা আবারও একটা ইনফরমেটিভ ভিডিও প্রত্যেকের জন্য, প্রত্যেকে এই জিনিসটা মানে আর কি ভিডিওটা ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই, শেষ পর্যন্ত দেখতে পারো। প্রত্যেকটা জায়গায় মেডিকেল কলেজে কত কি ফিজ লাগে, বছরে কত কি ফিজ লাগে, সব জায়গাটা নিয়েই আমাদের ডিসকাশন চলবে, ক্লিয়ার। তাহলে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও উইথ ফুল অফ এনার্জি লেভেল হাই রেখে। আজকে কি রয়েছে না, টপ 10 মেডিকেল কলেজের কথা যদি বলতে যাই, তাহলে প্রথম যেটা আমাকে বলতে হয় সেটা হচ্ছে কিছু মেডিকেল কলেজকে এখানে লিস্ট দেওয়া রয়েছে যারা হচ্ছে ওল্ড মেডিকেল কলেজেস, কিছু মেডিকেল রয়েছে, কিছু কলেজেস রয়েছে যারা হচ্ছে নিউ মেডিকেল কলেজেস। এই নিউ মেডিকেল কলেজেস মানে তাদের ইনফ্রাস্ট্রাকচার নিউ, তাদের সেট অফ ফ্যাকাল্টি হয়তো নিউ, কিছু পুরনো ফ্যাকাল্টিও থাকবে, তার সঙ্গে সঙ্গে কিছু দেখতে পাবো কি যা এরা হচ্ছে সিটটাকে আমাদের যে মেডিকেল কলেজের যে জায়গাটা বা সিটগুলো রয়েছে সেই সিটটাকে আমাদের বাড়ানোর জন্য এরা রেসপন্সিবল একটা। কারণ এই যে মেডিকেল কলেজগুলো সেগুলো অলরেডি ওভার হাইপ বা অলরেডি আমরা যখনই ধরো চয়েস ফিলিং বা চয়েস লকিং এর জন্য যাই, তাহলে ফার্স্টে এইদিকের যে মেডিকেল কলেজগুলোকে আমরা দেখবো তারা প্রথমেই আগে আমাদের চয়েসের মধ্যে আসে, ক্লিয়ার। বেশ, নেক্সট এবারে কয়েকটা জিনিস বলি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে পরীক্ষা দেয় আমাদের প্রায় 1 লাখ স্টুডেন্ট। সেই 1 লাখ স্টুডেন্টের মধ্যে থেকে এই গভর্নমেন্ট কলেজের টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে ওই 3700 বা খুব বেশি হলে 4000-এর মতো টোটাল সিট ক্যাপাসিটি। এই যে টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে, এই টোটাল সিট ক্যাপাসিটি থেকে 15% চলে যায় হচ্ছে AIQ মানে অল ইন্ডিয়া কোটা যাদের রয়েছে সেইখানে। তো ওইটাকে বাদ দেওয়ার পরেতে পড়ে থাকে হচ্ছে প্রায় আমাদের কাছে ওই 3-3.5 ওই রকম নাম্বার। এই যে 3-3.5 যে সিট রয়েছে সেই সিটটা হচ্ছে কি SQ বা স্টেট কোটার আন্ডারে পড়ে, যেখানে যে যারা স্টেট কোটা বা স্টেটের স্টুডেন্ট রয়েছে মানে ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্টরা রয়েছে তারা পায় হচ্ছে সবার ফার্স্ট প্রায়োরিটি, ক্লিয়ার। তাহলে সেই রেসপেক্টে আমাদের কাছে যে পরিশ্রমটা চলছে বা নেক্সট ইয়ারে যারা ধরনের প্রিপারেশন নেবে তারা সেই রকমভাবে বুঝে নিয়ে এই প্রিপারেশনটা স্টার্ট করা শুরু করো, ওকে, মানে স্টার্ট করো। তো প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে যেগুলো ওল্ড মেডিকেল কলেজ রয়েছে কলকাতার জায়গাতে, মানে মেন যদি আমি সারাউন্ডেড বাই কলকাতাকে বাদ দিয়ে ভাবি, কলকাতার মধ্যে তো আমার ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ রয়েছে, ক্যালকাটা মেডিকেল কলেজ রয়েছে, সেখানে আমার কাছে পিজি বা SSKM সেট শুক্লাল কালতি মেমোরিয়াল হসপিটাল রয়েছে, NRS রয়েছে, আরজিকর রয়েছে, এই ধরনের হসপিটালগুলোকে বা এই ধরনের মেডিকেল কলেজগুলোকে আমরা দেখতে পাই। এছাড়া যেগুলো রয়েছে সেটা হচ্ছে কি বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তার সঙ্গে সঙ্গে রয়েছে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তার মানে মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, নর্থ বেঙ্গল, বাঁকুড়া, বর্ধমান এই জায়গাগুলোর যে মেডিকেল কলেজ রয়েছে তারা যথেষ্ট পুরনো
আর তাদের যে সেট আপ সেটাও অনেকটাই পুরনো। হোস্টেল ফ্যাসিলিটি হয়তো খুব একটা ভালো নয়, কিন্তু সেট অফ ফ্যাকাল্টি বেশ ভালো পাবে। ওকে, নেক্সট কি হয়েছে? নেক্সট রয়েছে আমাদের কাছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তারপর হচ্ছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, জেএনএম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, জলপাইগুড়ি, আর তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এরা হচ্ছে নিউ কলেজেস। এই নিউ কলেজেসের মধ্যেও তুমি এখানে তোমার হয়তো একটু হোস্টেল ফেসিলিটিটা ভালো হবে, এখানকার ইকুইপমেন্টস হয়তো একটু বেটার হবে। তার সঙ্গে সঙ্গে এখানেও তুমি টিচার তো অলওয়েজ জানো যে মেডিকেল কলেজ মানে সেটা একটা মেডিকেল কলেজ ভাই, সেখানে যে পড়ায় সেও ডাক্তার, মিনিমাম সেখানে যার তার কোয়ালিফিকেশন সেটা সে ডক্টর। ওকে, তুমি যেটা হওয়ার জন্য গেছো সেখানে, তাহলে অ্যাটলিস্ট সে তোমাকে যে পরিমাণ নলেজ থাকুক না কেন বা যে পরিমাণ দিক না, যাই পড়াক না কেন, যেই হোক না কেন, সে একজন ডক্টর। ওকে, তো আমাদের রেসপেক্টটা সেই লেভেলেই থাকবে, রেসপেক্ট ওই জায়গাতেই থাকবে। ওকে, কারণ তাকে যে জায়গাটা ক্রস করে যেতে হয়েছে সেই জায়গাটার জন্যই তুমি আজকে এই ভিডিওটা দেখছো। ক্লিয়ার? তুমি এই ভিডিওটা দেখছো সেই জায়গাটাকে ক্রস করার জন্যই, ক্রস করার পরের দুনিয়াটার কথা নিয়ে ভাবছো। তো ক্রস করার পরের দুনিয়াতে সে অলরেডি পৌঁছে গেছে, তো অলরেডি সে একটা জায়গায় চলে গেছে, তো তোমরা সেই রাস্তাটায় সেই জার্নিটার জন্যই যাচ্ছ। ওকে, বেশ, চলো। তো এটা আমার কাছে ওল্ড মেডিকেল কলেজ অ্যান্ড নিউ মেডিকেল কলেজের জায়গা, ঠিক আছে? তো ওল্ড মেডিকেল কলেজ অ্যান্ড নিউ মেডিকেল কলেজের আইডিয়া তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট এরপরে আমরা যেটা আসবো, এখানে দেখো লেখা রয়েছে 3টে ক্যাটাগরিতে ম্যাম ভাগ করে দিয়েছেন, আমাকে বলেছে এই 3টে ক্যাটাগরি বেসিসেই পড়াতে। কি কি বলতে বলেছে? একটা বেস্ট কলেজেস, একটা বলেছেন টপ কলেজেস, আর একটা বলেছেন নিয়ার কলকাতা কলেজেস। ঠিক আছে, তো বেস্ট কলেজ আলাদা একটা ক্যাটাগরি, টপ কলেজ আলাদা একটা ক্যাটাগরি। তো কলকাতার মধ্যে যদি বেস্ট কলেজ বলা হয় সেটা হচ্ছে কি আমাদের কাছে মেডিকেল কলেজ ইন কলকাতা, আর একটা হচ্ছে IPGMER। এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা নামকেও এখানে না লিখে পারছি না, সেটা হচ্ছে এইমস কল্যাণী। সেটা হচ্ছে এইমস কল্যাণী। ঠিক আছে, অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, AIMS কল্যাণী। ওকে, এইমস কল্যাণী, তার সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজ অ্যান্ড যেটাকে আমরা শেঠ শুক্লাল কান্তি মেমোরিয়াল হসপিটাল বলি বা পিজি যেটাকে বলা হয়, সে পিজি হসপিটালে। ওকে, তো এইগুলো বেস্ট কলেজেস কি রেসপেক্টে বলা হচ্ছে না, তার কারণ এদের মধ্যে যে ফ্যাকাল্টিজের কথা আমি বাদ দিচ্ছি, এদের মধ্যে যে সেট আপটা দেখতে পাওয়া যায় সেই প্রত্যেকটা সেট আপই আমার পরবর্তীকালে পিজির জন্য অনেকটা সেট আপটা তৈরি করা। তো হায়ার স্টাডি মানে রিসার্চ ওরিয়েন্টেড স্টাডির জন্য যে দুটো কলেজ আমার কলকাতার মধ্যে থেকে, মানে গভর্নমেন্ট কলেজ, স্টেট গভর্নমেন্ট কলেজ, সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ, এই কল্যাণী হচ্ছে এইমস কল্যাণী হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ। ওকে, এখানে কিন্তু ওই SQ মানে স্টেট কোটার ওই ক্রাইটেরিয়াটা কিন্তু ফলো হয় না। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এইমস যতগুলো রয়েছে সেগুলো তারা সবাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে পুরোটাই আমার সেন্ট্রালাইজড, আমার কাছে রিক্রুট মানে সেন্ট্রালাইজড সেখানে সিট সিলেকশন হয়ে থাকে। তো মেডিকেল কলেজ কলকাতা আর IPGMER যেটা SSKM হসপিটাল বলা হয়, সেই দুটো রিসার্চের জন্য রিসেন্ট ইয়ারেও টপ করেছে, মানে রিসার্চ ওরিয়েন্টেড বাকি স্টাডির জন্য টপ করে কি এই দুটো কলেজকে এখনো পর্যন্ত টপ র্যাঙ্কিং এর মধ্যে পাওয়া যায়। নেক্সট টপ এই বেস্ট কলেজেসের পর যেটা রয়েছে টপ কলেজেস, এই টপ কলেজের মধ্যে রয়েছে নীলরতন সরকার মেডিকেল কলেজ NRS যেটাকে আমরা বলি, তারপর রয়েছে RG কর, যদিও একে এখন আমি টপ কলেজ বলবো কিনা একটু এখন একটু সন্দেহের মধ্যে রয়েছি, কিন্তু একটুকু বলতে পারি পড়াশুনো সেই লেভেলেরই হয়। ক্যালকাটা CNMC। ওকে, এই যে তিনখানা কলেজ রয়েছে, এই তিনটে কলেজকে টপ কলেজেস ক্যাটাগরির মধ্যে রাখা যায় অ্যাকর্ডিং টু দেয়ার স্টুডেন্টস, অ্যাকর্ডিং টু দেয়ার রেজাল্টস, সব জিনিসটা নিয়েই। ওকে, তাহলে এই যে জায়গা, প্রত্যেকটা কলেজ যে কলেজই হোক না কেন, সে এখানে যতগুলো কলেজের নাম লেখা রয়েছে প্রত্যেকটা কলেজই ডায়মন্ড এক একটা। ওকে, তো সেই র্যাঙ্কিং অনুযায়ী আর যদি দেখি যে এরা হচ্ছে টপ কলেজেস, তিনটে ক্যাটাগরির মধ্যে রাখতে পারি। নিয়ার কলকাতা কলেজেসের মধ্যে কি রাখবো? সাগর দত্ত কলেজ, JNM কল্যাণী, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ বারাসাত, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই চারটেকে আমি, এই পাঁচটা ক্যাটাগরিকে নিয়ার কলকাতা কলেজেসের মধ্যে রাখছি। যারা কলকাতার আশেপাশে বা কলকাতার ওরিয়েন্টেশনের মানে কলকাতার ধারে পাশে থাকো তাদের জন্য, ওকে, তাদের জন্য এই মেডিকেল কলেজগুলোকে দেখতে পাচ্ছি। এবারে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, তুমি যদি মেডিকেল কলেজেস পাও তাহলে কি করবে? মেডিকেল কলেজেস পেলে প্রথমে তো টপ অ্যান্ড বেস্টের মধ্যে তো ট্রাই করবেই। টপ অ্যান্ড বেস্টের মধ্যে যদি না হয় তাহলে একটা জিনিস মাথার মধ্যে রাখবে, নিয়ারেস্ট তোমার ক্লোজেস্ট যে মেডিকেল কলেজটা হবে সেটাই তো হচ্ছে বেস্ট কলেজ। ওকে, এমন নয় যে দেখতে পাচ্ছি স্যার এখানে সাগর দত্ত লেখা রয়েছে কিন্তু আমার বাড়ি হচ্ছে এই এই জায়গাতে বারাসাতের কাছে, তাহলে স্যার এখান থেকে স্যার সাগর দত্তটা কি করব, নাকি এই বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে যাব? অবশ্যই বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে যাবে। ক্লিয়ার?
কারণ সেইখানে গিয়েও তোমার একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে টাইম, পড়াশুনো, তোমার ফ্যামিলি, তোমার ক্লোজনেস, মানে যারা তোমাকে গাইড করতে পারবে, যারা তোমার ওয়েল উইশার, যারা তোমাকে সাপোর্ট করতে পারবে সব জায়গাতেই। ঠিক আছে, কারণ মেডিকেল কলেজের গিয়ে আফটার দ্য মেডিকেল কলেজ ক্রস করে যাওয়ার পরে ওই যে ব্যারিয়ারের পরে নেক্সট যে জায়গাটা আসে, সেই জায়গাটার মধ্যে তোমার নিজের স্টেবিলিটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তাই এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখলাম। বেশ, তো ফার্স্ট টপ মেডিকেল কলেজেসের মধ্যে ফার্স্ট যে মেডিকেল কলেজটা রয়েছে 2018-এ নিউ মেডিকেল কলেজ, কি না, এইমস কল্যাণী। এইমস কল্যাণী যেটা দেখতে পাওয়া যায়, এদের টোটাল সিট ক্যাপাসিটি প্রায় 500+ থাকে। টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে 500+ থাকে। এআইআর কাট অফ এইমস পাওয়া, ভাই বুঝতে পারছিস তো? ওকে, এআইআর কাট অফ এখন ফাঁকা রইল। ঠিক আছে, এই বছরের আসুক রেজাল্ট, এআইআর কাট অফ ফুলফিল হয়ে যাবে, কোনো চাপ কিছু নেই। অ্যানুয়াল ফিজ এখানে বাকিগুলোর তুলনায় একটু বেশি দেখতে পাওয়া যায়। এখানে প্রায় 10 to 15K পার ইয়ার কস্ট আমি দেখতে পাই। 10 থেকে 15,000 টাকা খরচা পার ইয়ার। কোনো জায়গাতে এটা বেশিও হয়, কোনো জায়গাতে এটা বেশিও হয়, এটুকু বলে রাখলাম। আর এই যে এইমস কল্যাণী, এটা আমার সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে কন্ট্রোল। এতে এসকিউ বা স্টেট কোটা আমার ফাংশনাল নয়, এখানে আমার ফাংশনাল নয়। এইমস ফার্স্ট কল্যাণীকে আমি প্রায়োরিটি দিচ্ছি। নেক্সট যেটা আসে, এই গেটটা দেখো সবার চেনা। ঠিক আছে, এই গেটটার আশেপাশ দিয়ে অন্য কোথাও হয়তো গেছো, কিন্তু এই গেটটার ভেতরে ওপারটায় গেছো, হয়তো ডাক্তার দেখাতে গেছো, কিন্তু ওপারেতে যে কারণের জন্য এটা দেখানো হচ্ছে সেই কারণে এখনো হয়তো পৌঁছাতে পারোনি। ঠিক আছে, আর যারা পৌঁছে গেছো অলরেডি, তারা তো জানাবে যে কিরকম পড়াশোনা হচ্ছে বা কিরকম তোমাদের গ্রোথ চলছে, সেগুলো জানাতে থাকবে। এর 1957-এ এস্টাবলিশ, টোটাল সিট ক্যাপাসিটি 200+ থাকে। ঠিক আছে, এআইআর কাট অফ এরও একটা হিউজ জায়গাতে থাকে। নেক্সট অ্যানুয়াল ফিজ এদের ক্ষেত্রে আমরা 9K, 5 to 9K আমরা দেখতে পাই। 5K থেকে 9K পার ইয়ার এদের অ্যানুয়াল ফিজ দেখতে পাওয়া যায়। মানে অ্যাপ্রক্সিমেটলি 5 বছরে 50,000 টাকা খরচা হয়, খুব বেশি হলে। ঠিক আছে, বেশ। তো এটা হচ্ছে আমাদের কাছে এসএসকেএম হসপিটাল, বা যেটাকে আমরা পিজি হসপিটাল বলে থাকি। তো সেই সেট শুক্লাল কান্তি মেমোরিয়াল হসপিটাল। অনেক আগে 2004-এতে এই এসএসকেএম হসপিটালটাকেই এইমস করার প্ল্যানিং হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এই এসএসকেএমকে এইমসে আর কনভার্ট করা হয়নি। ওকে, নেক্সট পয়েন্টে চলে এসো। নেক্সট কি হচ্ছে আমাদের কাছে, মেডিকেল কলেজ অ্যান্ড কলকাতা। তো 250+ সিট রয়েছে 1835-এ, এটাও এস্টাবলিশড। এর ক্ষেত্রে আমরা 9 to 5K, আচ্ছা 5 to 9K এর মধ্যেই একই জিনিস, 5 to 9K এর মধ্যে আমরা পার ইয়ার এর মানে আর কি খরচা দেখতে পাই। ওকে, এটা হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটাও তোমাদের দেখা, যারা ধরো নাও ড্রিম কলেজেস বলে না, সেই ড্রিম কলেজেস এগুলো হচ্ছে তোমাদের সেই জায়গাগুলো। পুরোনো কলেজ, অনেক পুরোনো কলেজ, বুঝতে পারছো। 1835-এ হয়তো হোস্টেল খুব একটা ভালো হবে না, হয়তো আশেপাশের দেওয়াল খুব একটা ভালো হবে না, স্কুলের যে ঘর সেটা খুব একটা ভালো হবে না। ক্লিয়ার? কিন্তু যেটার জন্য ওখানে পৌঁছাচ্ছ সেই জিনিসটা খুবই ভালো হবে, যেটা তোমাদের দরকার আসলে সেই জিনিসটা কিন্তু খুবই ভালো পাবে। নেক্সট কি রয়েছে, আরজিকর মেডিকেল কলেজ। 250+ সিট থাকে, 1916-এ এটা এস্টাবলিশ। ওকে, এই এক্সাম মানে এই কলেজটাতে যেতে গেলেও আমার যথেষ্ট বেশি কাট অফের দরকার পড়ে, যথেষ্ট ভালো কলেজ ফর দ্য এডুকেশন। ওকে, যথেষ্ট ভালো কলেজ ফর দ্য এডুকেশনের জন্য এটা যথেষ্ট ভালো কলেজ। ঠিক আছে, এর ক্ষেত্রেও আমরা 5 to 9K এর মধ্যে দেখতে পাই খরচা পার ইয়ার। ওকে, তো আরজিকর মেডিকেল কলেজ, বর্তমানে সিকিউরিটি অনেক বেড়ে গেছে। এখন এই যে অঞ্চল, এই অঞ্চলে আর এরকমভাবে পাওয়া যায় না, বর্তমানে সিকিউরিটি আরও অনেক ইনক্রিজ করেছে। আশা করব বাকি সব মেডিকেল কলেজগুলোতেও আরও যেন সিকিউরিটি ইনক্রিজ করা হয়। যারা নতুন নিট অ্যাসপিরেন্টস, যারা এক্সামের জন্য নতুনভাবে আসছে, তারা যেন আর পুরনো ওই ইতিহাসটা দেখে ভয় না পায়। চলো নেক্সট এগোই। পড়াশুনোটা যেন আরও এগোতে থাকে, পড়াশুনোটা আরও এগোতে থাকুক, ডাক্তার আরও ভালোভাবে তৈরি হোক, মানুষের মতো মানুষ হোক, ব্যাস। নেক্সট হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, সিএনএমসি। 1948-এ 250+ সিট ক্যাপাসিটি দেখতে পাওয়া যায়। এরও 5 to 9K, যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে প্রায় 5 to 9K পার ইয়ার কস্টিং আমরা দেখতে পাই। ওই 50,000 টাকা 5 বছরে খরচা হয় ভাই। ঠিক আছে, 50,000 টাকা 5 বছরে খরচা হয়। এমসের ক্ষেত্রে খরচাটা একটু বেশি হয়, বাকি সবার ক্ষেত্রে 50,000 টাকা 5 বছরে খরচা হয়। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রেও ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। তাহলে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের পর নেক্সট কলেজ যেটাতে আসবো সেটা হচ্ছে আমাদের কাছে এনআরএস বা নীলরতন সরকার, দমদম। এনআরএস
তো এনআরএস এ কি দেখতে পাওয়া যায় না, এখানেও 250+ সিট ক্যাপাসিটি, 1948 এর কলেজ, বুঝতেই পারছো অনেক, এটাও পুরনো কলেজ একটা। অ্যানুয়াল ফিজও প্রায় সেম, প্রত্যেকের সাথেই সেম। এগুলো সব হচ্ছে কলকাতা বেস্ট কলেজ। কারোর বাড়ি যদি কলকাতার এই এরিয়াগুলোর আশেপাশে হয়ে থাকে, তাহলে এই এরিয়াগুলো থেকে তারা এরকমভাবে এই কলেজগুলো তারা প্রেফারেন্সের মধ্যে রাখতে পারে। যদিও এখানকার কাট অফ, মানে এই যে কলেজগুলো এখনো পর্যন্ত বলছি, সেই জায়গার কাট অফ মানে বাকি অন্যান্য কলেজগুলোর তুলনায় সব উপরের দিকে থাকে, হাই ক্লাস কাট অফ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট কি আসবো, ইএসআই পিজি এমএআর হসপিটাল। এই ইএসআই হসপিটালে একটা স্পেশালিটি রয়েছে, সেই ইএসআই হসপিটালে ইএসআই কোটা বলে একটা কোটা থাকে, ইএসআই কোটা। সেই ইএসআই কোটা যদি কেউ হোল্ডার থাকে তাহলে তাদের জন্য এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। ওকে, সেই কারণের জন্য এটা বললাম। টোটাল সিট ক্যাপাসিটি খুবই কম থাকে, দেখো 125 সিটস অনলি থাকে। সেই 125 সিটসের মধ্যে ইএসআই কোটা যে স্টুডেন্টস রয়েছে তারা কিন্তু আগে প্রায়োরিটি পায়, তারপরে বাকি স্টুডেন্টসরা প্রায়োরিটি পায়। এসকিউ হচ্ছে তারপরে স্টেট কোটা আসে, এসকিউ আছে তারপরে। ক্লিয়ার? সেই জন্য অ্যাকচুয়ালি যারা ধরো নাও নর্মাল জেনারেল স্টুডেন্ট, তাদের জন্য সিট ক্যাপাসিটি একটু কমেই যায় এই হসপিটালটাতে। তো ইএসআই হসপিটাল পরবর্তীকালে যারা ধরো নাও ইএসআই নিয়ে, আর এখানে রিসার্চের ফেসিলিটিও রয়েছে। ওকে, বেশ। নেক্সট কি রয়েছে আমার কাছে, বর্ধমান মেডিকেল কলেজ। ওল্ড কলেজের মধ্যে যদি আবার একটা কলেজ আসে যেটা কলকাতার বাইরের, ঠিক আছে, কলকাতার বাইরের কথা ভাবি, তাহলে সেখানে হচ্ছে 1910 2000+ ইনটেক ক্যাপাসিটি, বর্ধমান মেডিকেল কলেজ। বর্তমানে এখানে একজন দুজন স্টুডেন্ট এখনো রয়েছে, আগেরগুলোতে সবগুলোতেই আছে, ইএসআইতে নেই, ইএসআইতে নেই আমার স্টুডেন্ট, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ এইগুলোতে আগেরগুলোতে রয়েছে। ঠিক আছে, তো এর ক্ষেত্রে আমাদের প্রায় কাট অফ দেখতে পাওয়া যায়। কাট অফ যেটা দেখতে পাওয়া যায় সেটাও একটু মানে হাই বলবো না, যদি বলি এনআরএস এর সাথে কম্পেয়ার করি, তাহলে এনআরএস এর থেকে এর হয়তো 4-5 নম্বরের ডিফারেন্সে বর্ধমান মেডিকেল কলেজ হয়ে যায়। ওকে, লাস্ট ইয়ার যে সিলেকশন পেয়েছে বর্ধমান মেডিকেল কলেজে তার ছিল হচ্ছে 670 কি এরকম, 670-75 মতো অ্যাপ্রক্সিমেটলি, আন্দাজে বলছি, ঠিক আছে, 670 কি 75 মতো ছিল তার, সে বর্ধমান মেডিকেল কলেজে আছে। ওকে, তার আগের বছর এটা ছিল হচ্ছে 640-45 মতো ছিল। এবারে আন্দাজে বলছি এগুলো আমি প্রত্যেকটাই, ঠিক আছে। অ্যানুয়াল ফিস স্ট্রাকচার কি দেখতে পাওয়া যায়, অ্যানুয়াল ফিস স্ট্রাকচার এদের ক্ষেত্রে ওই 9K 10K মতো পার ইয়ার খরচা হয়ে থাকে। সরকারি কলেজে ওই একই খরচা, সব জায়গাগুলোতে একই খরচা দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া সম্মেলনী। এটাও পুরনো মেডিকেল কলেজ, 1956। আগে আগে কুষ্ঠ রোগের জন্য রিসার্চ সেন্টার ছিল হচ্ছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ। পরবর্তীকালে এটা মেডিকেল কলেজ হিসাবে স্থাপিত হয়। যাদের বাড়ি বাঁকুড়া কাছাকাছি, বাঁকুড়া পুরুলিয়ার কাছাকাছি, তারা এটাতে চেষ্টা করো। এটা খুবই একটা ভালো মেডিকেল কলেজ, অনেক পুরনো মেডিকেল কলেজ, আর এখানকার ফেসিলিটি ফ্যাকাল্টি সবই খুবই ভালো, কোনো সমস্যার কোনো জায়গা নেই। তো এদেরও ফি স্ট্রাকচার একই। কাট অফও হয় বর্ধমানের কাছাকাছি, ডিপেন্ড করছে তার লোকালিটির উপর, যে বর্ধমান পাচ্ছে সে হয়তো বাঁকুড়াও পেয়ে যাবে। সে যদি বাঁকুড়া পুরুলিয়ার কাছে হয় তাহলে সে এটাই প্রেফারেন্স বেশি দেবে। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে আমাদের কাছে না, নেক্সট হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সাগর দত্ত মেডিকেল কলেজ এটা বারাসাতে, তাহলে এটা 2010-এ নতুন হসপিটাল, নতুন মেডিকেল কলেজ, 125 অল্প সিট ক্যাপাসিটি, বুঝতেই পারছো। তো এগুলো রিসেন্ট ইয়ারের মেডিকেল কলেজের প্রেফারেন্সের মধ্যে এগুলো পড়বে। লাস্টের দিকে মানে মোটামুটি ওল্ড মেডিকেল কলেজগুলোর পর আমি এদের চান্সেস পাবো। যদিও মেডিকেল কলেজ আবারও বলে যাচ্ছি একই কথা, যে মেডিকেল কলেজের মধ্যে কোনো টপ বা কোনো লিস্ট এরকম ধরনের হয় না। মেডিকেল কলেজে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। গভর্নমেন্ট মেডিকেল কলেজে যদি চান্স পেয়ে থাকো, সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজ তোমার বাড়ির কাছে নিয়ারেস্ট যেটা হবে সেটাকে ট্রাই করবে, বা এই যে টপ বলতে প্রথমের দিকে যেগুলোকে বলেছিলাম সেগুলোকে ট্রাই করতে পারো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ব্যাপার। কোনো মেডিকেল কলেজই খারাপ বা কোনো মেডিকেল কলেজই ভালো এরকম হতেই পারে না। একটাতে হয়তো ইকুইপমেন্টে কিছু পুরনো হতে পারে, একটাতে ইকুইপমেন্ট নতুন হতে পারে, এইটুকুই জাস্ট ডিফারেন্স। বাকি মেডিকেল কলেজ থেকে পাস আউট হলে, যে এনআরএস থেকে পাস আউট হবে সেও ডক্টরই হবে, যে এই কি বলে সাগর দত্ত থেকে পাস আউট হবে সেও ডক্টরই হবে। ওকে, বোঝা গেল? দুজনের এবিলিটির উপরে পরবর্তীকালের যে নেক্সট পিজিটা রয়েছে সেই এবিলিটির উপরে কাজ তাকে করতে হবে। তো এটাও আমার 9K পার ইয়ার এই কস্টিং। বেশ, নেক্সট হচ্ছে জেএনএম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। নতুন, দেখতেই পাচ্ছ, 125 সিট ক্যাপাসিটি, 2009-এ এস্টাবলিশ হয়েছে। ক্লিয়ার? নেক্সট কি আসছে, আচ্ছা এই কটা মেডিকেল কলেজ আমাদের কাছে রয়েছে। এদের ক্ষেত্রেও অ্যানুয়াল ফিজ হচ্ছে 9K পার ইয়ার আমরা দেখতে পাই। ওকে, বেশ। এছাড়াও আরও অনেকগুলো মেডিকেল কলেজ রয়েছে, যেগুলো হচ্ছে যেমন ধরো এই যেমন বললাম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। এটা প্রত্যেকটা মেডিকেল কলেজ খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মেডিকেল কলেজ খুবই ভালো, যে যেখানেই পাবে
কোনো কোনো চোখ বন্ধ করে মেডিকেল কলেজে চলে যাবে, কোনো দ্বিতীয় ভাবনা চিন্তা যেন না থাকে। কারণ গভর্নমেন্ট মেডিকেল কলেজে, আবারও বলছি একই জিনিস রিপিটেশন, গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। ওকে, তো হোপফুলি প্রত্যেকে যে যার নিজের মেডিকেল কলেজে অ্যাচিভ করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।